আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা আমার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় ব্লগ, যেটা আমি এখন আমার এই ফেসবুকে পোস্ট করে রাখবো। জীবনে মন খারাপ হোক যাই হোক, এটা দেখবো। আর আমার যে আমার বন্ধুরা এত ভালোবাসে, যেটা আমি কল্পনাও করতে পারিনি। ওরা আমার বার্থডে এমনভাবে সারপ্রাইজ দেবে, যা আমি কল্পনাও করতে পারি না। আমার জীবনে সবচেয়ে একটা ভালো দিন গেছে আজকে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। তো তোমরা ভিডিওটা দেখো। এই বান্ধবীগুলা জানো, ইফতার করার পরে আমাদের বাসায় 3 জন আইসে। ওরা মানে আমাদের তো ওরা মেসেজও করে না, আমরা জানতাম না। ওরা কিন্তু ওই যে প্রথম ভিডিওটা দেখছে, ওইটা সাদে আমাদের। আমি কিন্তু বাসার নিচে মেহেদি দিতে আসি, ওরা সাদে বসে আমার এর জন্য এরকম সারপ্রাইজ রেডি করতেছিল, কখন আর কি আমার সুযোগ পাই আনবে। মানে আমি হঠাৎ করে মানে মানে ওগো দেখে আমি পুরোই অবাক। আমার বান্ধবী দৌড়ে যাই, আমার চোখটা ধরে নিয়ে এসে বাইরে আসেই দেখি ওরা মনে করো আমার স্প্রে মাইরিয়া পুরো আর কি দেশে ভূত করিয়া এর মধ্যে। মানে আমি অগরে দেখেই অবাক। আমি অগরে মেসেজ করছি যে কি করো দোস্ত, ওরা কেউ আমার মেসেজে উত্তর দেয় না। ওরা এই বিকাল থেকে নাকি প্ল্যান করছে যে কখন আমার মানে সন্ধ্যার পর ইফতারের পর আমার বাসা আসবে, এরকম সারপ্রাইজ দেবে। আমি অগরে দেখি আমার চোখে পানিই পড়ছে। আমি এত খুশি এই জন্মে হয়নি। ওরা 3জনে কি যে প্ল্যান করছে, ওরা মনে করো বাইরে দাঁড়ানো ছিল, আমার দেখছে আমি মেহেদি দিছি, আমি বাসায় মানে ওরা সব দেখছে, খালি আমরাই ওদের দেইনি। মানে কি বলবো, আমাদের বাসার সামনে সবাই আমরা মেহেদি দিতেছিলাম, সবাই আমারে আর কি ছোট ছোট বোনদের মেহেদি দিতেছিলাম, আর আমি মেহেদি দেইনি, ওদের দিয়ে দিতেছিলাম। ওরা অপেক্ষায় ছিল, বাসার সামনে সবাই ছিল, সবাই ওরা দেখে অবাক। তো এইখানে ওরা কেক নিয়ে আইসে, গিফট নিয়ে আইসে। মেইন কথা হয়েছে ওরা যে আই আমার এরকম একটা সারপ্রাইজ দিয়েছে, যে আমি কল্পনা করতে পারি না। দেখো আমার অবস্থা কি, আমি একটু কাজ করে মরেক্টের মতো রয়েছি, ভাবছি যে মেহেদি টেদি দেওয়ার পরে গোসল করি। যে পরিমাণ গরম পরে অবস্থা খুবই খারাপ। তো এইখানে ওরা আমার ভূত করে দিয়েছে স্প্রে মাইরিয়া। তারপর ভাগ্যিস ওরা ডিম আলতু ফালতু জিনিস আইনে মাথায় ফাটায় না, এইটাই অনেক। তার মধ্যে এখানে কেক আইনে আমার নাক মুহে পুরো ভূত করে ফেলাইছে। গরমে তো বাসি না, এর মধ্যে সব গুলায় বান্দর গুলায় আমার কলজা গুলায়। মানে কি বলবো, আমি এত খুশি। আমি আজকে এই ভিডিওটা যদি না সারি, মানে এখনই ছাড়তে হইবে, কারণ আমার আর সহ্য হইতেছে না তোমাদের সাথে শেয়ার না করা পর্যন্ত। আমার কলিজাগুলো এত মানে ভালোবাসে আমার, আমি কল্পনাও করতে পারিনি। আমি ওগুলো ভাবছি, ওরা যখন আমার কালকে রাতে উইশ করছে, তখন আমি আমার একটু চিন্তা ভাবনা নাই যে রোজা রমজানের দিন, ঠিক আছে, আমার একটু কষ্ট লাগে নাই। সত্যি আমি এত ভালোবাসা তোমরা সবাই আমার দিয়েছো, যে আমি কল্পনা মানে আমার ইচ্ছা করে নাই বা আমার মন খারাপ হয় নাই যে আমার বার্থডে উইশ করে নাই কেন বা ইয়া। কিন্তু মানে ওরা রোজা রমজানের দিন এসব করা ভালো না, এর জন্য আমি আর কি কিছু করিনি। কিন্তু ওরা যে আমার এত সারপ্রাইজ দিয়েছে, ভাই আমি কি বলবো, আমি এখনো মনে হয় কি মানে আমি ওই জিনিসটাই খালি মনে পড়ে। আমার এই টাইম নিয়ে সবগুলাই ভাগ্যিস, মানে কি বলবো, আমার বাসায় খুঁজে পাইতেছি না। আজকে বয়সটাও দিতে আসি, যাই হোক ওদের সাথে এই দুষ্টুমি ফাইজলামি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমাদের বাসায় আবার বিরিয়ানি রান্না করছে, তো বলতে আসি ভালো সময় আইসো দোস্ত। আজকে আমার বার্থডে দেখে বিরিয়ানি আর কি রান্না করছিল, তো বলছে যে তোরা না খাই একদম যাইতে পারবি না। তো এখানে সবাই মিলে আমার রুমে চলে আসে, তো এখানে সবাই আর কি খাবার দিছি। তো ওরা তো মনে করতে আসে যে তোরে না খাইলে তো খাওয়াই আমরা খাইতেই পারবো না। তো এখানে সবাই আমার খাওয়াই দিতেছিল, আর যা মজা করছি কি বলবো। এখানে আর একটা জিনিস শেয়ার করি, মোনার বড় ভক্তই গেছে আমাকে ভাইয়ের ছেলে ছোট জুনাই, তো ওরে বাবা ওরে ছাড়া উনি কিছু বোঝেই না, খালি দৌড়ি ম্যাডামের দ্বারা মানে পুরো পাগল করে ফেলাইছিলে আমার পোলাডারে। তারপরে এখানে সবাই ভাবতে মানে ওরা বলতে আছে যে আমি আর মেহেদি দিতাম, তোরা তো আইয়া আমার এই সারপ্রাইজ দিয়ে আমরা মেহেদি দিতে পারিনি। আমি থাকতে তোর চিন্তা আছে, মানে মোনা বলতে আছে আমি থাকতে তোর চিন্তা আছে, আমরা সবাই দিব, আমরা তোর বার্থডেটা উইশ করছি, এখন আমরা চাঁদের রাইতেটাও আমরা পালন করি যাবো। তো এখানে মেহেদি আনছিল, তো এখানে মেহেদি দিতেছিলাম যে একটু হইলে মেহেদি দিব, মেহেদি চাঁদ রাত্রে আমরা সবাই মেহেদি দিয়েছি বান্ধবীরা, এটাই আর কি মানে বলবি। তো এখানে আমরা আমাদের সবার নামের অক্ষর দিয়ে আর কি নামের অক্ষর লিখে দিতেছিল। ভাই আমি কি বয়স দিব, আমি এখন মানে এত বেশি ক্লান্ত কি বলবো। তারপরে এটা সারা লাগবে, তাই আর কি সারতে আসি, যদি ভুলে যায় ক্ষমা চাই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, জানি আমাদের এই সম্পর্কটা আরো অনেক বছর একদম মরার আগ পর্যন্ত জানি কেউ না ছাড়ি। তো এখানে আমরা কি বল মানে সবাই আর কি মেহেদি দিছি, নামের অক্ষর যার যার নামের অক্ষর শেষে আর কি আঁকছে। তো এইটা তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। তারপরে একটু ভাবতে আসি একটু পার্টির যদি মানে যদি আমার বার্থডে যদি একটু মজাই না করি। তো এখানে বক্সে মনে করো গান একটা সাইডা পুরো নাচা কোথা হইতেছে। তো এখানে আমার একটু এনার্জি ছিল না, কারণ কি জানো আমার এত কষ্ট হইতেছিল যে ওদের দুজনে তো কাউরে মেহেদি দেয় নাই, আর ওরা মানে অত বেশি কাজও করে না আমার মতো। আর আমি যে পরিমাণ কাজ করি তাতে আমার মরাইটার অবস্থাই খারাপ। তো এইখানে ওরা আমার নিয়ে নাচতে চাইছিল, কিন্তু আমি ভাবতেছি যে তোরা সামনে বই নাচ, ভাববি যে মানে বলবো যে আমিও নাচছি। কিন্তু এইখানে বাবু খালি কান্না করে, ও মানে অগদারে থাকবে, ওরে যে বের করে দিই রুম দিয়ে না, ও খালি অগদারে থাকবে। তো ওরে নিয়ে নিচে থাকবে না, শুধু কোলে থাকবে। তো ওরে নিয়ে নাচা যায়, তো ওরে নিয়ে আমি পিছনে দুষ্টুমি করতেছিলাম। আর এখানে খুবই মজা হয়েছে, আমার খালি ভালো লাগে। কালকে ঈদের দিন, কালকে বলছি তোরা আবি, নাইলে আমি কিন্তু তোকে আবার রাগই থাকবো। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে কালকে ঈদে আসবো। তো কালকে আবার ঈদের দিন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। আজকে তোমাদের সাথে যদি শেয়ার না করতাম, আমার পেটের ভাতে একদমই হজম হইতো না। আমার কলিজাগুলোর যদি শেয়ার না করতাম হয়তো আমার এত ভালোবাসে, আমি জানতামই না আমার এত ভালোবাসে সবাই। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক 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 বছর তোমরা বেঁচে থাকো। আর একটা জিনিস শেয়ার করি, ওদেরকে আমি বলছি কি যে তোরা যে কেক কেনছো, আমার এই সারপ্রাইজ দিয়েছো, তোরা যে ভিডিও করতে করতে আইতে পারো না, তাহলে ওই জিনিসটা ভালো হইতো না। কত তো বিশ্বাস কর, আমি আমাদের মাথায় ছিল না যে তুই ভিডিও ছাড়বি, মানে অগো প্ল্যানই ছিল না। তবুও একটুখানি ওই মাঝখানে করছিল, আর এগুলো সব আমিই করছি অগর দেখার পরে। মানে কি বলবো, ওরা যদি ভিডিওটা করতো তাইলে দেখতে যে ওরা কি করছে। ওরা বাসায় আইসে, বাসায় আসার পর আমাকে ছাদে গেছে, অপেক্ষা করছে, টাইম খুঁজছে কখন ওরা সারপ্রাইজ দেবে, তারপরে সারপ্রাইজ দিয়েছে। বোঝো কি পরিমাণ কষ্ট ওরা করছে। যাই হোক তারপরে আর কি যেটুকু ভিডিও করার ওইটুকুই করছে, ওরা ভালো করে ভিডিও করতে পারে নাই। আর আমার ভিডিও করার জন্য ওরা অনেক হেল্প করে, এটাই আমি ওদের কাছে আর কি চাই। আমি যারা আমার হেল্প করে এইটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ একটা মানুষের যদি ভিডিও করে তারে যদি আরো বেশি সবাই সাপোর্ট করে, তাহলে ভিডিও করার ইচ্ছাটা অনেক বাড়ে, যেটা ওরা আমার প্রচন্ড পরিমাণ সাপোর্ট করে। যাই হোক তারপরে ওরা আমার জন্য গিফট নিয়ে এসেছিল, ভাই এত সুন্দর হয়েছে যা বলার বাইরে। যাই হোক আমি এই গিফটটা অনেক অনেক যত্নে রাখবো। আর এই মগটা এখন থেকে আমি পানি খাবো, ঠিক আছে দোস্ত? তোকে এই মগটা প্রতিদিন দেখবো, আর তোকে 3 জনের কথা মনে থাকবে। মানে আমি পানি খাবো, আর আমার বেস্ট ফ্রেন্ড দিছে। যাই হোক অনেক 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 ভালো একটা দিন কাটাইছে আমার জীবনে, অনেক অনেক একটা ভালো দিন, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা।
সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।